হাওড়া ব্রিজের উপর থেকে যেটা আমরা উপরে উপর থেকে লোক যাবে পুরো উল্টো দিক দিয়ে মানে চলে যাবে। আমরা যেটা অ্যাকচুয়াল হাওড়া ব্রিজ বলতে কি আমরা হাওড়া স্টেশনটাও আমরা এখানে সামনে একটা দেখাবো, হাওড়া স্টেশন। এবার হাওড়া স্টেশন থেকে যখন হাওড়া স্টেশন থেকে তখন হাওড়া ব্রিজে নেমে ওখান দিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে মেট্রো ঢুকবে। এই ভিডিওতে থাকবে উত্তর ও দক্ষিণ কলকাতার সেরা 10টি পুজো প্যান্ডেলের প্রস্তুতি এবং কোন প্যান্ডেলের কী থিম হচ্ছে এবং পুজো মণ্ডপগুলিতে কীভাবে আসতে হবে সম্পূর্ণ তথ্য থাকবে। তাহলে শুরু করা যাক। এখন আমরা চলে এসেছি উল্টোডাঙা বিধানসংঘ পুজো মণ্ডপের সামনে। এটি উল্টোডাঙা সবজি বাজারের পাশের মাঠেই অবস্থিত। উল্টোডাঙা বিধানসংঘ এবছর 56তম বর্ষের পুজো। এই বছরের কনসেপ্ট হলো বাণিজ্য বসতে লক্ষ্মী। এর ঠিক আগের বছর হয়েছিল দুমুঠো চাল। প্রতি বছর নতুন ভাবনায় এনারা কিছু না কিছু উপস্থাপনা করেন, এবছরও ব্যতিক্রম নয়। এই বছর কলকাতার মধ্যে সবচেয়ে বড় নৌকার দেখা এখানে পাওয়া যাবে। এই নৌকা হলো বেদনাই নৌকা। একসময় এই নৌকা পণ্যবাহী নৌকা হিসেবে ব্যবহৃত হতো, এখন আর চলে না। সেই বেদনাই নৌকাতে যা যা থাকে সেটি ফিরিয়ে আনার চেষ্টা এই উল্টোডাঙা বিধানসংঘে। এবছর কনসেপ্ট বাণিজ্য বসতে লক্ষ্মীর সাথে এই নৌকাটি ওতপ্রোতভাবে জড়িত, কারণ বহু আগে ব্যবসা বাণিজ্য করার জন্য নৌকার ব্যবহারের প্রচলন ছিল। সেই নৌকা করে এক দেশ থেকে অন্য দেশে পণ্য সামগ্রী যেমন নুন, জুট, তুলো ইত্যাদি আদান প্রদান হতো। সেই সবেরই কিছুটি ছোঁয়া এই পুজো প্যান্ডেলে আসলে দেখতে পাওয়া যাবে এবং এর সঙ্গে ব্যবসা করার জন্যে যাতে আগ্রহী হয় সেই বার্তাও থাকবে এই পুজো প্যান্ডেলের কনসেপ্টে। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে মণ্ডপ শিল্পীরা কাজ করে চলেছেন। এই পুজো মণ্ডপের ভেতরে একটি বন্দর ও জেটিও নির্মাণ হবে। এই পুজো মণ্ডপে আসতে হলে সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো বিধাননগর রেলওয়ে স্টেশন। বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে অটো কিংবা বাসে করে সহজেই চলে আসা যায়। এখন আমরা চলে এসেছি কবিরাজ বাগানে। কবিরাজ বাগান এবছর 59তম বর্ষের পুজো। এই বছরের কনসেপ্ট হলো গঙ্গার নিচে হাওড়া মেট্রো, আর এর সাথে থাকবে দক্ষিণেশ্বরের মন্দির এবং হাওড়া ব্রিজ। এর ঠিক আগের বছর হয়েছিল এক টুকরো কেরালা। এই সেই হাওড়া ব্রিজ যেটা দিয়ে উপরে উঠতে হবে এবং হাওড়া ব্রিজ থেকে নেমে মেট্রো ধরতে হবে। দারুণ এক কনসেপ্টে কাজ করছেন শিল্পীরা। এটা কি হাওড়া ব্রিজ হচ্ছে এটা? আর ভেতরে কি কালীঘাটের মন্দির? ওটা হলো দক্ষিণেশ্বরের মন্দির। আচ্ছা, এর সামনে নিচে যেটা এখন এটা করা হচ্ছে, নিচেটা দক্ষিণেশ্বর, না এর নিচে যেটা আছে এটা মেট্রো, গঙ্গার তলায় মেট্রো। ওর নিচেরটা মেট্রো হবে। হ্যাঁ, ওই যেহেতু উপরে হাওড়া ব্রিজ যাচ্ছে এটা গঙ্গার তলায়, এদের উপরে একটা জলের এলাকারও হবে। আচ্ছা, এটা মানে জল থাকবে নিচে নামবে। এই মণ্ডপের ভেতরে মন্দির নির্মাণের কাজ হচ্ছে, যেটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে, এবং এই দিকে মেট্রোর ভেতরের অংশ তৈরি করা হচ্ছে। এখন এই দিক দিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই সেই দক্ষিণেশ্বরের মন্দির। সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আর এর ভেতরে আমরা প্রবেশ করব। বলা যেতে পারে এক নতুন অভিনব ভাবনায় এনারা কাজ করে চলেছে। এক নতুন চমক দর্শনার্থীরা এবছর পেতে চলেছেন এই পুজো মণ্ডপের মাধ্যমে। এখানে লক্ষ্য করা যাচ্ছে মন্দিরের চূড়াগুলি তৈরি করা হয়েছে, আর মন্দিরের ভেতরের অংশটি প্লাই দিয়ে সব নির্মাণ করা হয়েছে। ম্যাক্সিমামটাই প্লাইয়ের কাজ আছে, ওপরের দিকেও প্লাইয়ের কাজ রয়েছে। প্রথমেই হাওড়া ব্রিজটা শুরু করি আমরা। হাওড়া ব্রিজটা শুরু করার পরে তারপরে আস্তে আস্তে নিচে আছে হাওড়া ব্রিজের উপর থেকে যেটা আমরা উপরে উপর থেকে লোক যাবে পুরো উল্টো দিক দিয়ে মানে চলে যাবে। আমরা যেটা অ্যাকচুয়াল হাওড়া ব্রিজ বলতে কি আমরা হাওড়া স্টেশনটাও আমরা এখানে সামনে একটা দেখাবো, হাওড়া স্টেশন। এবার হাওড়া স্টেশন থেকে যখন হাওড়া স্টেশন থেকে তখন হাওড়া ব্রিজে নেমে ওখান দিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে মেট্রো ঢুকবে। পুরো উপরটা যেখানে আছে আমরা তো আন্ডারগ্রাউন্ড মানে মাটি থেকে তার আন্ডারগ্রাউন্ড করিনি, আমরা একটা সেটা
একটা পরিকল্পনা করে এমনভাবে তৈরি করছি যে এইখানে যাতে ওপরে আছে দেখা যাবে জল, গঙ্গার জলটা দেখা যাবে, নিচে দিয়ে মেট্রো যাচ্ছে, সেরকম একটা আমরা পজিশন করছি। করে নিয়ে সেই মেট্রো দেখার সাথে সাথে পাশে আমরা আর একটা জিনিস তৈরি করছি, সেটা হলো আমাদের আছে যে মেন আছে মায়ের যে আছে মন্দিরটা, সেই মন্দিরটা হলো আমাদের আছে যেটা দক্ষিণেশ্বরে আওলাদে, মানে আদতে আমরা সেই মন্দিরটা তৈরি করছি। সেই মন্দিরটা মেন আমাদের এইটাই হলো আমাদের মেন থিম। এবারে খুব সুন্দরভাবে আমরা তৈরি করছি, এখনও পুরো কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হবে আপনারা সবাই আসবেন, এটা দেখবেন, খুব ভালো লাগবে, আশা করি ভালো লাগবে এবং পছন্দও হবে। বাহ, খুব এই পুজো মণ্ডপে আসতে হলে সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো বিধাননগর রেলওয়ে স্টেশন। সেখান থেকে অটো, বাস কিংবা হেঁটেই চলে আসা যায় এই পুজো মণ্ডপে। এখন আমরা চলে এসেছি তেলেঙ্গা বাগান সার্বজনীন পুজো মণ্ডপের সামনে। তেলেঙ্গা বাগান এবছর 59তম বর্ষের পুজো হতে চলেছে। এবছরের থিম বা কনসেপ্ট হলো পৃথিবী গদ্যময়, খাদ্য অপচয় নিয়ে। এর ঠিক আগের বছর হয়েছিল প্রান্তজনের আত্মকথন। প্রতি বছর নতুন চমকে পুজো মণ্ডপকে সাজিয়ে তোলেন দর্শনার্থীদের সামনে। এবছরও সেই রকম চিন্তাভাবনায় মণ্ডপ শিল্পীরা কাজ করছেন। এই বছর সুন্দর একটি বার্তা পেতে চলেছেন দর্শনার্থীরা এই পুজোর মধ্যে দিয়ে। সারা পৃথিবীতে এরকম বহু মানুষ আছেন যারা আধপেটা থাকে, আবার অন্যদিকে দেখা যায় যাদের অর্থ আছে তারা হয়তো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে খাবার অপচয় করেন। যে সমস্ত মানুষ অভুক্ত তাদের প্রতি মানুষ সদয় হয় এবং সমবর্ধন ব্যাপারটা, এই সমস্ত বার্তা লক্ষ্য করা যাবে এই পুজো মণ্ডপের মাধ্যমে। ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় সুকান্ত ভট্টাচার্যের যে কবিতা হে মহাজীবন, তার থেকে কিছু লাইন ধার নেওয়া পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এর সারমর্ম, যখন ভরা পেটে চাঁদের সৌন্দর্য উপভোগ করে থাকি, কিন্তু সেই চাঁদই আবার খালি পেটে রুটির মতন ধরা দেয়, সেই বার্তা বহন করবে এই পুজো মণ্ডপ। মা দুর্গার প্রতিমার জায়গায় লক্ষ্য করা যাবে একটি হেসেল, যেখানে মা দুর্গা অন্নদাতা রূপী থাকবেন। সেখানে খাবার পরিপূর্ণ থাকবে। অভুক্তরা মায়ের কাছে আসলে সেখানে পরিপূর্ণতা পাবে। মা এখানে অন্নদাতা। একটা অসাধারণ কনসেপ্ট এবছর পেতে চলেছে দর্শনার্থীরা। এখানে আসতে হলে কাছের রেলওয়ে স্টেশন হলো বিধাননগর রেলওয়ে স্টেশন। সেখান থেকে হেঁটে, অটো কিংবা বাসে করে সহজেই চলে আসা যায়। উত্তর কলকাতার আরেকটি জনপ্রিয় পুজো প্যান্ডেল এই জগৎ মুখার্জি পার্কের পুজো। এবছর 88তম বর্ষের পুজো। এবছরের কনসেপ্ট হলো আন্ডার ওয়াটার মেট্রো প্ল্যাটফর্ম হাওড়া ময়দান। এর ঠিক আগের বছর হয়েছিল ফুল। এবছরের নতুন চমক এনেছেন আন্ডার ওয়াটার মেট্রো, সাথে গঙ্গা দূষণের রোধ করার বার্তা থাকবে এই পুজো প্যান্ডেলে। এই পুজো মণ্ডপে আসলে চলন্ত মেট্রোর ফিল পাওয়া যাবে। হাইড্রোলিক সিস্টেমের উপর মেট্রোটি করা হচ্ছে। আন্ডার ওয়াটার দিয়ে মেট্রো যাতায়াত করলে যে অনুভূতি পাওয়া যায়, সেই অনুভূতি এই প্যান্ডেলের মেট্রোতেও পাওয়া যাবে। মেট্রোর ভেতরে যেমন এসি, প্যাসেঞ্জার সিট, হাতল সব যেরকম থাকে, সেই সবেরই দেখতে পাওয়া যাবে এই মেট্রোর ভেতরে। মূল মণ্ডপের ভেতরে মা যেখানে অধিষ্ঠান আছেন, এই অংশটিতে আসলে গঙ্গা পরিষ্কার থাকলে কতটা সুন্দর এখানে সেটা বোঝা যাবে। এখানে আসতে কাছের মেট্রো শোভাবাজার। এখন চলে এসেছি আহিরিটলা সার্বজনীন পুজো প্যান্ডেলে। এটি উত্তর কলকাতার জনপ্রিয় পুজো প্যান্ডেলের মধ্যে অন্যতম। এই বছর 85তম বর্ষের পুজো হতে চলেছে। এবছরের কনসেপ্ট খেয়াল সেতু বৈতরণী। এর ঠিক আগের বছর হয়েছিল গুজরাটের সোমনাথ মন্দির। প্যান্ডেলের বাইরে অসংখ্য আর্টওয়ার্ক রয়েছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে সেই সব আর্টওয়ার্কগুলি সুন্দরভাবে এখানে চিত্রিত আছে। এখানে আসতে হলে কাছের রেলওয়ে স্টেশন হলো শোভাবাজার আহিরিটলা। উত্তর কলকাতার আরেকটি জনপ্রিয় পুজো প্যান্ডেলের মধ্যে অন্যতম এই চালতাবাগান লোহাপট্টি পুজো প্যান্ডেল। প্রতি বছর প্রতিমা এবং প্যান্ডেলের মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করে থাকেন এই চালতাবাগান লোহাপট্টির পুজো। এই বছরও তার ব্যতিক্রম নয়। এই বছর 82তম বর্ষের পুজো হতে চলেছে। দেখা যাচ্ছে অনেক কাজ এখনো বাকি রয়েছে। এখন চলে এসেছি সাউথ কলকাতায়। সাউথ কলকাতায় জনপ্রিয় দুর্গাপুজোর মধ্যে অন্যতম
এই একডালিয়া এভারগ্রিনের পুজো প্যান্ডেল। এবছর 82তম বর্ষের পুজো। এবছরের থিম পুরীর জগন্নাথ মন্দির। এর ঠিক আগের বছর হয়েছিল জৈন মন্দির। প্রতি বছর এখানে মন্দিরের আদলে পুজো প্যান্ডেলটি হয়ে থাকে। এখানে লক্ষ্য করা যাচ্ছে এই পুজো মণ্ডপটিতে বাটামে ব্যবহার হচ্ছে এবং ভেতরের অংশটিতে প্লাইয়ের ব্যবহার রয়েছে। এই পুজো মণ্ডপে আসতে হলে গড়িয়াহাট ক্রসিংয়ের পাশেই এই পুজো মণ্ডপটি অবস্থিত। সাউথ কলকাতার আরেকটি জনপ্রিয় পুজো প্যান্ডেল হলো সিংঘি পার্কের পুজো প্যান্ডেল। এবছরের থিম 7 মহলার অন্তপুরে। এবছর 83তম বর্ষের পুজো প্যান্ডেল। এর আগের বছর কনসেপ্ট ছিল নকশিঘরের পুতুল রাজ। প্রতি বছর নতুনত্বের ছোঁয়া থাকে এই পুজো প্যান্ডেলে। এবছরও তার ব্যতিক্রম নয়। দেখা যাচ্ছে বাঁশের ব্যবহারে বিভিন্ন ধরনের শিল্পকে তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের ওপরের অংশটি অসাধারণ কাজ এবং প্যান্ডেলের মূল মণ্ডপে সুন্দরভাবে বেতের কাজ এবং বাঁশের কাজের ব্যবহার রয়েছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে মূল মণ্ডপের একপাশে একটি সিংহকে বাঁশের মাধ্যমে সুন্দরভাবে ডিজাইন করে রাখা রয়েছে এবং এখানে বেতের কাজ এবং চটের কাজের ব্যবহার রয়েছে। এই পুজো মণ্ডপে আসতে হলে গড়িয়াহাট ক্রসিংয়ে নেমেই চলে আসতে হবে। আরও একটি জনপ্রিয় প্যান্ডেল সাউথ কলকাতার মধ্যে, সেটি হলো এই গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজো প্যান্ডেল। এটি সিংঘি পার্কের পাশেই অবস্থিত। এবছর 62তম বর্ষের পুজো প্যান্ডেল। এবছরের থিম সম্ভবত বন্ধনহীন গ্রন্থি। এর ডিটেলস পুজোর সময় বোঝা যাবে। এর ঠিক আগের বছর হয়েছিল দরিয়া পার। প্রতি বছরের মতো এবছরও নতুন কিছু চমক রয়েছে এই পুজো প্যান্ডেলের মধ্যে। এখানে লক্ষ্য করা যাচ্ছে প্যান্ডেলের বাইরের অংশটিতে বাঁশের ব্যবহার এবং বাটামের ব্যবহারের কাজ রয়েছে। রাউন্ড রাউন্ড শেপ করা এই ডিজাইনগুলো দুপাশে রয়েছে এবং এই দিকটি হচ্ছে মূল মণ্ডপ। এটি হলো মূল মণ্ডপ। এখানেও বাঁশের ব্যবহার এবং বাটামের ব্যবহারের কাজ রয়েছে এবং কিছু কিছু জায়গায় লোহার ব্যবহারও রয়েছে। এখানে সেগুলি আয়রন করা হচ্ছে। সাউথ কলকাতার আরেকটি জনপ্রিয় পুজো প্যান্ডেল দেশপ্রিয় পার্কের পুজো প্যান্ডেল। এবছর 87তম বর্ষের পুজো প্যান্ডেল। এবছরের থিম ভুবনেশ্বরী। এর ঠিক আগের বছর কনসেপ্ট ছিল জ্যোতি। প্রতি বছরের মতো এবছরও নতুন চমক রয়েছে দর্শনার্থীদের কাছে। এই সুবিশাল মাঠের মধ্যে এই পুজো হয়ে থাকে। এখানে আসতে হলে কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে সহজেই চলে আসা যায়।